বাহ বাহ বাহ। আমি ভাই আমাদের বাংলার ইউটিউবারগুলো যে রাস্তায় মানে চলে না, যদি তারা এই রাস্তায় চলে আমার উল্টো রাস্তায় চলতে ইচ্ছে করে। জানি না তাদের রাস্তা ভাই আমার ভুল মনে হয়, যা বলে তাই ভুল মনে হয়। এই যে কালকে সিজিদ্দার প্রশংসায় পঞ্চমুখ ইউটিউবাররা আসলে প্রশংসা করার যোগ্য। রানা সরকার, তারও কি প্রশংসা করার যোগ্য সে? এতদিন তারা কোথায় ছিল ভাই? এতদিন তারা কোথায় ছিল? যেই আমরা ইউটিউবাররা খেপে গেলাম, ঠিক, আমাদের ইউটিউবারদের কিন্তু পাওয়ার আছে। সে আমি ভুল হই, তারা ঠিক হোক, বা তারা ভুল হোক, আমি ঠিক হই, আমাদের কিন্তু একটা পাওয়ার আছে। আমরা যখন মুখ খুললাম, হ্যাঁ, আমরা যখন মুখ খুললাম যে কেন কেন খাদানের পাশে কেউ নেই, তখনই আমাদের রানাদার সিজিদ্দার উদয় হলো। এতদিন তারা কোথায় ছিলেন? কিন্তু আমাদের ইউটিউবারদের তো হ্যাঁ, এদিকেও খেতে হবে, ওদিকেও খেতে হবে, সেদিকেও খেতে হবে। আর যদি সিজিত মুখার্জিকে নিয়ে কোশ্চেন তুলি বা তাকে কিছু একটা বলে দিই, পরের দিন সে ইন্টারভিউ দেবে না, পরের দিন সে রাখবে না। কিন্তু এ ছেলে তো সততা নিয়ে কাজ করবে। এ ছেলে কাউকে ভয় পায় না, বুক ঠুলে গর্ব করে কথা বলবো, ঠিক আছে? তা এই যে সিজিতদা এতদিন কোথায় ছিলেন? সিজিদাকে আমরা এত মহান বলছি, দুদিন আগেও তিনি দেবদাকে খোসা মেরে কথা বলেছেন। এই যে রানা সরকার, আমার ধূমকেতুর কথা আমাদের মনে আছে, দেবদাকে কীভাবে খোসা মেরেছে খুব ভালো করে মনে আছে। ভুলে যাই না ভাই, সবাই ভুলে গেলেও আমি ভুলে যাই না। দেবদা কতটা দুঃখের থেকে কালকে ফেসবুকে পোস্ট করেছে যে কেউ পাশে না থাকলে অন্তত কেউ তো একজন থেকেছে, সিজিদার পোস্টটা শেয়ার করে। ওটা কি দেবদা আনন্দের সহকারে বলেছে? তোমাদের কি মনে হয় আনন্দের সহকারে? ওটা দুঃখ নিয়ে দেবদা বলেছে। এটা সবই আমাদের পাওয়ার, আমাদের ইউটিউবারদের জন্য এটা সামনে এসেছে। আমরা মুখ খুলেছি যে কেন কেউ পাশে নেই। তার রানা সরকারকে, সিজিত মুখার্জিকে ভাই মহান বানানোর কিছু নেই। আমাদের ইউটিউবাররা মাথায় তুলে নাচছে, মাথায় মাথায় ওই তো সিজিত মুখার্জি সাপোর্ট করলো, সেই সাপোর্ট করলো। ভাই আমি জানি না, আমার এরা মানে আমাদের ইউটিউবার দাদারা যা বলে আমার তার ভুল মনে হয়, ভুল মনে হয়। এতদিন রানাদা, সিজিত মুখার্জি কোথায় ছিলেন? আমার কোশ্চেনের জবাব কেউ দিতে পারবে? যেই আমরা খেপে গেলাম সেই তারা উদয় হলেন, তারা উদয় হলেন। আর জিদ্দা তো এখনও মুখই খোলেনি। আর কি বলবো, আমাদের জিদ্দা খুবই হতাশ জিদ্দার থেকে। ভালো চায় না ভাই, কেউ কারো ভালো চায় না, সব উপরে। এই হলে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে। আর আমাদের ইউটিউব কমিউনিটিতে যারা কাজ করে তাদের মধ্যেও সততা নেই। এই সিজিত মুখার্জিকে আজকে ধুয়ে দিতে পারতো যে এতদিন আপনি কোথায় ছিলেন, আজকে হঠাৎ করে আপনি উদয় হলেন কেন? খাদান সিনেমার ট্রেলারটা আপনি একটু প্রথম টিজারটা শেয়ার করতে পারতেন, দ্বিতীয় টিজারটা শেয়ার করতে পারতেন, করেন নাই। ট্রেলারও এখন আসেনি, তার আগে একটা কন্টেন্ট শেয়ার করে আমরা যে খেপেছি যে এখন তো কিছু একটা নিয়ে কথা বলতে হবে, সেই আপনি একটা জিনিস নিয়ে শেয়ার করে দিলেন, ঠিক আছে? দেবদা কিন্তু খুশি না, হ্যাঁ, দেবদা কারো প্রতি খুশি না। দেবদা মনে কষ্ট নিয়ে ওটা কিন্তু শেয়ার করেছে, ঠিক আছে? দেবদা বলতে পারছে না সরাসরি দেবদা বলতে পারছে না। একজন সুপারস্টারে কী করে বলবে? কিন্তু সেটা তো আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। বলো আমি ঠিক বললাম নাকি ভুল বললাম? সেটা তো আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। কিন্তু আমাদের ইউটিউব দাদারা, বন্ধুবান্ধবরা কী করবে? এদিকও খাবে, ওদিকও খাবে, সেদিকও খাবে। আমার কেন জানি মনে হয় না ভাই, আমার ওরা যদি এদিক কাটে ভাই আমার এদিক কাটতে ইচ্ছে করে, আমার পদে ভুল মনে হয়। এসব ঠিক না ভাই, সততা নিয়ে কাজ করে। আমি বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই, ঠিক আছে? ভালো চাই, এই কারণে সঠিকটা নিয়ে কথা বলি। আমি জানি এই ভিডিও অনেকে দেখবে না, এই তো এই কী বোঝে, কিন্তু আমি যুক্তির কথা বলি ভাই, আমি সত্যি যুক্তির কথা বলি। এর আগে এই যে খাদানের ট্রেলার নিয়ে এত পরে কেন ওটাতেও আমি সঠিক যুক্তি দিয়েছি ভাই। 48 ঘন্টায় সঠিক হাইপ থাকে, তখনই মানে ক্রেজটা আনলিমিটেড থাকে, ঠিক আছে? তারপরে দুদিন হয়ে গেলেই ওই ট্রেলারের ভূত নেমে যায়। দেবদাকে মানুষ প্রমোশন শেখাচ্ছে, দেব ভক্তদের মাথা পুরো খেয়ে নিয়েছে কিছু ইউটিউবার, ঠিক আছে? আমি দেব ভক্তদের এখানে দোষ দিচ্ছি না, তাদের যেভাবে বোঝানো হচ্ছে সেভাবে তারা বুঝছে। দেব ভক্তদের ভুল হতে পারে, তাদের মনে হতে পারে যে এত পরে ট্রেলার কেন, কিন্তু আমরা যারা ইউটিউবার, ঠিক আছে, আমাদের তো সেটা দায়িত্ব তাদের বোঝানোর। আমরা যাদের মানে এই সম্পর্কে ধারণা আছে আমাদের, তাহলে আমরা কেন ইউটিউবার হয়েছি? ভুল জিনিসটা প্রোভাইড করার জন্য ইউটিউবার হয়েছি, বলো? খুবই দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক।
তা খুব শুক্র আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই। এই কিছুদিন ধরে মাথা এদিক ওদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে, মানে বুঝতে পারছি না কী বিষয়ে কথা বলবো, কী হচ্ছে না না হচ্ছে, ভুলভাল এক একজন বলেই যাচ্ছে, ঠিক আছে। তা দেখা যাক, টেলরের জন্য অপেক্ষায় থাকে। আজকে রাতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো। কিশোরী গান কাঁপাচ্ছে, জাস্ট কাঁপাচ্ছে। বাই।